যাদের হাতে আপনার বন্দুক, পিস্তল, গ্রেনেড, AK-47, তারপরে ধারালো হাতিয়ার এই সমস্ত ছিল, তাদের হাতে দেখলাম এখন হচ্ছে ডিম, তাও কি পচা ডিম। आखिरकार इस मुल्क की जनता ने उनके हाथ से बंदूकें निकालकर तो থাকে তার আদর আপ্যায়ন করা, তার সম্মানকে নিজের সম্মান মনে করা। তো যারা দাওয়াত করে নিয়ে গিয়ে এই দেশের একাংশের উপরে যেভাবে দায়সারাভাবে তাদের মান সম্মান হানির যে ঘটনা আমরা দেখতে পেলাম, এটা তো গায়েবের বিষয় নয়, এটা কিন্তু জাহিরের বিষয়। আমরা জাহিরে দেখতে, তারপর এক সময় খেলা শেষে হার জিত নির্ধারণ হয়, কিন্তু সেই খেলার যদি রেফারি থেকে শুরু করে লাইন্সম্যান, থার্ড রেফারি সবাই যদি সেটার সাথে একটা পক্ষ নিয়ে জড়িত থাকে, সেটাকে বলা হয় ম্যাচ ফিক্সিং, ম্যাচ মেকিং, ইঞ্জিনিয়ারিং। মনে রাখতে হবে, এই লক্ষ কোটি জনতার এই বাংলাদেশে যে কোনোখানে যদি কোনো নির্বাচন হয়, ছোটখাটো বিচ্ছিন্ন ঘটনা ঘটতে পারে, নির্বাচন কমিশনের নীতিমালা অনুযায়ী সেই অনুযায়ী ব্যবস্থাও নেওয়া হতে পারে, নির্বাচন বন্ধ হয় না। কোনোখানে যদি অতিরিক্ত বিশৃঙ্খলা হয়, কোনো কেন্দ্র বা কোনো স্থানের ভোট হয়তো আংশিকভাবে স্থগিত হতে পারে, পুরোপুরি স্থগিত হয়ে আবার কোনো ভোট হতে পারে, ব্যাপকভাবে নির্বাচন কিন্তু স্থগিত হয় না। কিন্তু এই নির্বাচনের যারা কুশলী, এর যারা রিটার্নিং কর্মকর্তা, পোলিং কর্মকর্তা থেকে শুরু করে দায়িত্বশীল যারা আছে এবং সেখানকার যতজন সেটার প্রশাসনিক দায়িত্বে আছে, তারা যদি কোনো একটা পক্ষ নিয়ে একটা প্রার্থীকে ভেতরে ভোট গণনা করছে, আরেকটা প্রার্থী কারাগারের সেই শিকলের মতো বাইরে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকছে, এটাকে বলা হয় ইলেকশন ইঞ্জিনিয়ারিং। তাই মেজবানদেরকে বলবো, এবার কিন্তু ইঞ্জিনিয়ার হওয়ার চেষ্টা করেন না। এবার বাংলার আপামর জনসাধারণ এতেকাফের মতো 2 দিন আগে থেকে সেন্টারে অবস্থান নিয়ে তার এই 15-17 বছরের না পাওয়া সেই অধিকার আদায়ের জন্য এতেকাফের মতো অবস্থান নিয়ে ভোট দিয়ে গণনা দেখে রেজাল্ট নিয়ে বাড়ি ফিরবে ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ, দেখা হবে বিজয়ের পথে ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।